পৃথিবীতে সভ্যতার ছোঁয়া লেগেছে অনেক আগেই, আর সেই ধারাবাহিকতায় পৃথিবী ক্রমে ক্রমে সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর এখনো এমন জায়গা আছে সেখানকার মানুষ আজকের সময় থেকে হাজার বছর পিছিয়ে আছে। আমাদের এই বর্তমান পৃথিবীর চলমান সভ্যতা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। হ্যাঁ বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে আপনাদেরকে জানাতে চলেছি সেই রহস্যে ঘেরা সেন্টিনেল দ্বীপ সম্পর্কে এবং দ্বীপে বসবাস করা মানুষ সম্পর্কে। রহস্যময় এই দ্বীপবাসীরা বর্তমান সভ্যতার আলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। তাদের সাথে বহির্বিশ্বের মানুষদের কোনো যোগাযোগ নেই। তারা কি ভাষায় কথা বলে কেউ জানে না, এমনকি তারা নিজেদের কি জাতি মনে করে বা দ্বীপটিকে কি নামে ডাকে সেটাও কেউ জানে না। একবিংশ শতাব্দীর অত্যাধুনিক প্রযুক্তি, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সম্পর্কে তাদের কোনো পরিচিতিই নেই। এমনকি কৃষিকাজও করে না তারা। শিকারের মাধ্যমে খাদ্য সংগ্রহ করে থাকে তারা। 2018 সালের নভেম্বরে জন অ্যালান চাও নামের 26 বছর বয়সী এক আমেরিকান খ্রিস্টান মিশনারি পর্যটক রহস্যময় নর্থ সেন্টিনেল দ্বীপে পা রাখেন। তিনি এখানে আসেন আন্দামান দ্বীপপুঞ্জ অঞ্চলের 7 জন জেলেকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে। কারণ এই দ্বীপে বিদেশি পর্যটকদের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে ভারত সরকারের। কিন্তু সেই ব্যক্তির অভিজ্ঞতা সুখকর হয়নি। তাকে মৃত্যুবরণ করতে হয় সেই দ্বীপবাসীদের হাতে, যাদের সেন্টিনেলিস বলা হয়। তারা অ্যালেনের লাশটাও দ্বীপেই সমাহিত করে। ভারতীয় পুলিশও তার মৃতদেহ উদ্ধার করতে পারেনি, বরং বলা যায় তারা সেটা করতে চায়নি। ভারত সরকার এই দ্বীপবাসীদের বিরক্ত করতে চায় না। তাদের দ্বীপে বহিরাগত কেউ এলে খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। দ্বীপের কাছাকাছি কোনো নৌকা বা জাহাজ দেখতে পেলে তীর, বর্ষা, পাথর উড়িয়ে মারতে থাকে। এমনকি খুন করতেও দ্বিধা করে না। যেহেতু তারা দ্বীপে কাউকে প্রবেশ করতে দেয় না, তাই দ্বীপ সম্পর্কেও খুব বেশি তথ্য জানা যায় না। তাদের সম্পর্কে এখন পর্যন্ত যতটুকু তথ্য জানা গেছে সবই দূর থেকে, নৌকা বা জাহাজ থেকে পর্যবেক্ষণের মাধ্যমে, এবং সেন্টিনেলিসরা যতটুকু কাছে যেতে দিয়েছে ততটুকু দূরত্ব থেকে। তারা দ্বীপের জঙ্গল থেকে বন্যপ্রাণী শিকার করে আর উপকূলের কাছে মাছ শিকার করে। অন্য আদিবাসীদের মতো তারা বড় নৌকা তৈরি করে না, খুবই সরু ও ছোট ক্যানু তৈরি করে। 2 ধরনের ঘর আছে তাদের। দ্বীপের ভেতরের দিকে বড় করে ঘর, যাতে একসাথে অনেকজন থাকতে পারে। আবার কিছু ঘর আছে যেগুলো শুধু ছাদ থাকে, দেয়াল বা বেড়া থাকে না। এগুলো মাঝে মাঝে সমুদ্র সৈকতের কাছেও দেখা যায়। ছোট ঘরগুলোতে সাধারণত ছোট এক পরিবার থাকে। রহস্যময় এই দ্বীপটি আনুষ্ঠানিকভাবে ভারতের অধীনস্থ। এটি আন্দামান দ্বীপপুঞ্জের একটি অংশ। এই দ্বীপগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে ভারত মহাসাগরের মাঝখানে ভারত ও মালয় উপদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। অন্য আদিবাসীদের সাথে বহির্বিশ্বের সম্পর্ক স্থাপন সম্ভব হলেও সেন্টিনেলিস্টদের সাথে এখনো সম্ভব হয়নি। এমনকি তাদের সাথে অন্যান্য দ্বীপের আদিবাসীদের মধ্যেও কোনো যোগাযোগ নেই। সেন্টিনেল দ্বীপটি আয়তনে প্রায় ম্যানহ্যাটনের সমান। সে দ্বীপে তাদের জনসংখ্যা কত সে সম্পর্কে সঠিক তথ্য নেই। আনুমানিক 15 থেকে 500 জন সেন্টিনেলিস্ট থাকে এই দ্বীপে। 1991 সালে প্রথমবারের মতো আদমশুমারিতে তাদের সংখ্যা অন্তর্ভুক্ত করে ভারত সরকার। সেবার আনুমানিক 117 জন হিসাব করা হয়েছিল। 2011 সালে মাত্র 15 জন যোগ করা হয়। ধারণা করা হয় অন্তত 30,000 বছর ধরে তাদের বসবাস এখানে। তবে সভ্যতা থেকে বিচ্ছিন্ন থাকলেও গত 200 বছরে একেবারেই যে তাদের সাথে বহির্বিশ্বের মানুষের যোগাযোগ হয়নি তা নয়। 1771 সালের এক রাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ সেন্টিনেল দ্বীপের সামনে দিয়ে যাচ্ছিল। জাহাজ থেকে দ্বীপের কূলের দিকে আলো জ্বলতে দেখা যায়। জাহাজটি সমুদ্র নিয়ে জরিপের কাছে থাকায় সেখানে আর থামেনি। সেন্টিনেলিস্টরাও তাই আর কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এরপর প্রায় 100 বছর তাদের সাথে বহির্বিশ্বের যোগাযোগের কথা শোনা যায়নি। 1867 সালে গ্রীষ্মের একদিনে নিনেভাহ নামের এক ভারতীয় বাণিজ্য জাহাজ ঝড়ের কবলে পড়ে। জাহাজের 86 জন যাত্রী ও 20 জন ক্রু সদস্য তখন সাঁতার দিয়ে দ্বীপে গিয়ে আশ্রয় নেয়। তারা সেখানে 3 দিন অবস্থান করে। শুরুতে সেন্টিনেলিস আদিবাসীরা তাদের সামনে না এলেও তৃতীয় দিনের দিন এসে তীর ধনুক নিয়ে আক্রমণ করা শুরু করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে তারা ছিল সম্পূর্ণ নগ্ন, নাকে ছিল লাল রং মাখানো, তীরের মাথা ছিল লোহার। জাহাজবাসীরাও ছেড়ে কথা বলেনি। তারাও লাঠি আর পাথর দিয়ে আদিবাসীদের আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত ব্রিটিশ রয়্যাল নেভির একটি জাহাজ এসে নিনেভাহ জাহাজের যাত্রী ও ক্রুদের রক্ষা করে। এগুলো অবশ্য শুধুমাত্র নিনেভাহ জাহাজের বেঁচে ফেরাদের পক্ষের কথা। তারা যখন দ্বীপে প্রবেশ করে তখন সেন্টিনেলিস্টরা কি ভাবছিল তা কৌতূহলের বিষয়। 1880 সালে ব্রিটিশ রয়্যাল নেভির তরুণ অফিসার মরিস ভিদাল পোর্টম্যান আন্দামান ও নিকোবর কলোনির দায়িত্ব নেন। তিনি নিজেকে একজন নৃবিজ্ঞানীও মনে করতেন।
1880 সালে তিনি নর্থ সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেন। তার সাথে ছিল ব্রিটিশ নৌবাহিনীর অফিসারদের বিশাল বহর। বৃহত্তর আন্দামান দ্বীপের বন্দি শিবিরের বিভিন্ন আসামি আর স্থানীয় আন্দামানীয় কিছু লোক। তারা গিয়ে দেখেন সেখানে জনমানব শূন্য এক গ্রাম। বহিরাগতদের দেখে তারা হয়তো দ্বীপের আরো ভেতরে গিয়ে লুকিয়েছিল। সম্ভবত এক দম্পতি আর 4 শিশু গ্রামবাসীদের থেকে পেছনে পড়ে গিয়েছিল। পোর্টম্যানের অভিযাত্রী দল তাদেরকে আটকে ফেলে এবং দক্ষিণ আন্দামান দ্বীপের উপনিবেশীয় রাজধানী পোর্ট ব্লেয়ারে নিয়ে যায়। কিন্তু সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন থাকায় তাদের শরীরে সাধারণ ফ্লু কিংবা হাম রোগের প্রতিরোধ ক্ষমতা থাকার কথা নয়। সেই জন্য সেই 6 জন খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়ে। দম্পতি মারা যাওয়ায় পোর্টম্যান বাকি 4 শিশুকে সামান্য কিছু উপহার দিয়ে দ্বীপে রেখে চলে আসেন। 4 শিশুর কি হয়েছিল তা জানা যায়নি। তারা গ্রামে গিয়ে রোগ ছড়িয়ে দিয়েছিল কিনা তাও জানা যায়নি। তবে তা হওয়ার সম্ভাবনা ছিল ভালোই। আর যদি তা হয়েই থাকে তাহলে সেন্টিনেলিজরা কেন এখনো তাদের দ্বীপে বহিরাগতদের ঢুকতে দেয় না সেটা অনুমান করা কঠিন কিছু নয়। ভারত স্বাধীন হওয়ার পর 1967 সালে সরকারের পক্ষ থেকে নৃবিজ্ঞানী ত্রিলোকনাথ পণ্ডিত তার একটি দল নিয়ে সেই দ্বীপে যান। তারাও সেখানে গিয়ে পোর্টম্যানের মতো খালি গ্রাম দেখতে পান। তারা এত দ্রুত পালিয়ে গিয়েছিল যে তাদের বাড়ির সামনে তখনও আগুন জ্বলছিল। পণ্ডিতের দল তখন সেন্টিনেলিজদের জন্য কিছু উপহার রেখে যান। এগুলোর মধ্যে ছিল কাপড়, চকলেট, প্লাস্টিকের বালতি ইত্যাদি। অন্যদিকে পণ্ডিতের দলের সাথে থাকা ভারতীয় নৌবাহিনীর অফিসার আর পুলিশ সদস্যরা সেন্টিনেলিজদের তীর, ধনুক আর কিছু ব্যবহার্য জিনিস চুরি করে নিয়ে এসেছিল। নৃবিজ্ঞানীদের প্রতিবাদ সত্ত্বেও তারা এগুলো নিয়ে আসে। সেন্টিনেলিজরা হয়তো সেটাও পছন্দ করেনি। পণ্ডিত তার সহকর্মীদের সাথে তারপরও বিভিন্ন সময়ে সেন্টিনেলিজদের সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখেন। তারা ডিঙি নৌকা নিয়ে দ্বীপের কাছাকাছি স্থানে গিয়ে বিভিন্ন সময়ে উপহার দিয়ে আসতেন। দ্বীপের নিকটবর্তী পানিতে নারিকেল ও অন্যান্য খাবার ভাসিয়ে দিতেন, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একবার তাদের একটি শূকর আর পুতুল উপহার দেওয়া হয়েছিল। তারা শূকরটিকে তীরবিদ্ধ করে মেরে মাটিতে পুঁতে ফেলে। পুতুলটিও একই সাথে পুঁতে ফেলে। তবে তাদের ধাতব পাত্রের প্রতি আগ্রহ দেখা যায়। এছাড়াও ধীরে ধীরে তারা নারিকেলের প্রতি আগ্রহী হয়, যা তাদের দ্বীপে জন্মায় না। এভাবে 25 বছর চলে যায়। সেন্টিনেলিজদের সাথে কোনো সরাসরি যোগাযোগ হয় না, কিন্তু পণ্ডিত মনে করেছিলেন তারা সেন্টিনেলিজদের আস্থা অর্জন করেছেন। পণ্ডিতের অভিযানগুলোর মাঝে বিভিন্ন সময়ে সেন্টিনেলিজদের আক্রমণের ঘটনা ঘটে। 1974 সালে ন্যাশনাল জিওগ্রাফিকের একটি ডকুমেন্টারির ভিডিও ধারণের সময় সেন্টিনেলিজদের আক্রমণের শিকার হন। 1975 সালে নির্বাসনে থাকা বেলজিয়ামের রাজা তৃতীয় লিওপল্ড সেন্টিনেল দ্বীপের কাছে ভ্রমণ করতে এলে তিনিও আক্রমণের শিকার হন। 1981 সালে প্রিমরোজ নামের পানামার এক কার্গো জাহাজ সেন্টিনেল দ্বীপের কাছে প্রবালে আটকে যায়। জাহাজের 28 জন ক্রু তখন সেন্টিনেলিজদের আক্রমণের শিকার হয়। তারা জাহাজ ভাঙা শুরু করে এবং ধাতব অংশগুলো নিয়ে যায়, সম্ভবত অস্ত্র বানানোর জন্য। জাহাজের ক্রুদের বিপদ থেকে রক্ষা করার জন্য দ্রুত হেলিকপ্টার চলে আসে। এসবের মাঝেও পণ্ডিত 2-1 মাস পর পর তার অভিযান অব্যাহত রাখেন। অবশেষে 1991 সালের একদিন সেন্টিনেলিজরা প্রথমবারের মতো অস্ত্র ছাড়া পণ্ডিতের দলের সামনে আসে। তারা এসে নৌকার কাছ থেকে নারিকেল নিয়ে যায়। এতটা কাছে এর আগে কখনো তারা আসেনি। তবে এর মানে এই নয় যে তারা বহিরাগতদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। এর কয়েক সপ্তাহ পর পণ্ডিত তার দল নিয়ে আবার গেলে সেন্টিনেলিজ এক লোক তাদের দিকে অস্ত্রত্যাগ করে বুঝিয়ে দেয় সেটা শুধুই তাদের এলাকা। 1996 সালে ভারত সরকার এখানে অভিযান বন্ধ করে দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।